फ्रेंड्स वेलकम टू अनदर न्यू भिडियो। तो एबार तुम्हारे जो पिजिर जो नतून यूनिवर्सिटी निये चले एसेछि सेटी हलो बर्धमान यूनिवर्सिटी। बर्धमान यूनिवर्सिटीते पिजी B.Ed থেকে শুরু করে সমস্ত যে ডিপার্টমেন্ট রয়েছে সেখানে অ্যাডমিশন প্রসিডিওর শুরু হয়ে গেছে। তো আমি তোমাদের এই ভিডিওতে সমস্ত যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ফি স্ট্রাকচার থেকে শুরু করে কিভাবে অ্যাপ্লাই করবে সেই প্রসেসটা কিন্তু দেখাতে চলেছি। জানি না একটা ভিডিওতে সবটা দেখাতে পারবো কিনা, তবু তোমরা সঙ্গে থাকো। যদি একটা ভিডিওতে না হয় আমি সেকেন্ড পার্ট, থার্ড পার্টও নিয়ে আসতে পারি। তো যারা এই চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও যাতে সমস্ত এডুকেশনাল ভিডিওগুলো টাইম টু টাইম তোমরা এখান থেকে পেয়ে যাও। এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিও, সঙ্গে থেকেও, কেননা নোটিফিকেশন যাবে না, তার জন্য চ্যানেলটা সার্চ করে কিন্তু তোমাদেরকে দেখতে হবে। তো চলো অন স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিই। বর্ধমান ইউনিভার্সিটি যে পিজি অ্যাডমিশন পোর্টাল রয়েছে সেই পোর্টালটিতে তো এইখানে এসে আপনাদের বিভিন্ন ট্যাব দেখতে পাচ্ছেন আপনারা, পোস্ট গ্রাজুয়েট সায়েন্স, আর্টস, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিইউ B.Ed। তো B.Ed সম্পর্কে আগে আপনাদের বলে দিয়েছি। B.Ed এর যে অ্যাডমিশন প্রসিডিওর সেটা আমি গতকাল আপনাদের গভর্নমেন্ট B.Ed কলেজে কী করে অ্যাডমিশন নিতে হয় সেটাও বলে দিয়েছি। তো সেখান থেকে একটু চেক করে আপনারা দেখে নেবেন। ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের অ্যাপ্লিকেশন প্রসিডিওর তো অবশ্যই দেখাবো, তার আগে ইনফরমেশন ব্রোশিওরটা একটুখানি চেক করে দেখে নিই। ইনফরমেশন শিট যেটা আপনাদের রয়েছে সেই ইনফরমেশন শিটটা যদি চেক করে দেখি, এখানে আপনাদের একাধিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা জানতে পারবো। তো প্রথমে দেখুন বর্ধমান ইউনিভার্সিটিতে কি কি বিষয় পড়ানো হয়। সিট সংখ্যা যদি আমরা একটু দেখি তাহলে দেখুন বাংলার জন্য আপনাদের যে বর্ধমান রাজ কলেজ রয়েছে সেখানে সিট রয়েছে 38টা, 241টা রয়েছে বর্ধমান ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে। বর্ধমান রাজ কলেজ, এখানে চন্দননগর গভর্নমেন্ট কলেজ রয়েছে 38টা সিট, নেতাজি মহাবিদ্যালয় রয়েছে 38টা সিট, রামপুরহাট কলেজে রয়েছে 38টা সিট, কালনা কলেজে রয়েছে 23টা সিট, ঘুষখরা মহাবিদ্যালয় রয়েছে 31টা সিট, কলেজে রয়েছে 31টা সিট, কান্দ্রা R.K. কুন্ডু মহাবিদ্যালয় রয়েছে 31টা সিট, RRR মহাবিদ্যালয় রয়েছে 31টা সিট, মানকার কলেজে রয়েছে 21টা সিট। এবার কমার্স যদি আমরা দেখি, এখান থেকে কিন্তু আপনারা কী কী সাবজেক্ট পড়ানো হয় সেটাও দেখে নিতে পাচ্ছেন। তো ইউনিভার্সিটি ক্যাম্পাসে কমার্সের জন্য রয়েছে 138টা, হুগলি মহসিন কলেজে রয়েছে 67টা ইউনিভার্সিটি ক্যাম্পাস। এবার যদি আমরা ইংলিশ দেখি তাহলে 210টা সিট পাচ্ছেন। অলমোস্ট আপনাদের বর্ধমান রিলেটেড একটি ভিডিও আগে বানিয়ে দিয়েছি, সেখানে ঠিক যেমন ছিল এখানেও কিন্তু ঠিক একদম অবিকল তেমন রয়েছে। সেই ভিডিওটা যারা দেখেছেন এটা কিন্তু তারা জানতেই পারবেন। হুগলি মহসিন কলেজে ইংলিশে রয়েছে 38টা সিট, M.A.M.Sc ওমেন্স কলেজে রয়েছে 38টা সিট, রামপুরহাট কলেজে রয়েছে 31টা সিট, সেন্ট জেভিয়ার্স কলেজে রয়েছে 23টা সিট, কালনা কলেজে রয়েছে 23টা সিট, ইকোনমিক্সে রয়েছে ইউনিভার্সিটি ক্যাম্পাসে 115টা সিট, ইকোনমিক্সে রয়েছে ইউনিভার্সিটি ক্যাম্পাসে 115টা সিট, এডুকেশনে রয়েছে ইউনিভার্সিটি ক্যাম্পাসে 52টা সিট, এবং এখানে আপনাদের টোটাল সিটগুলো পাশে দেওয়া রয়েছে। নেক্সট দেখুন এডুকেশনে ইউনিভার্সিটি ক্যাম্পাসে 52টা সিট রয়েছে, হিস্ট্রিতে ইউনিভার্সিটি ক্যাম্পাসে রয়েছে 157টা সিট, এছাড়াও হিস্ট্রিতে শ্যামসুন্দর কলেজে রয়েছে 23টা সিট, হিন্দিতে ইউনিভার্সিটি ক্যাম্পাসে রয়েছে 111টা সিট, MLIS ইউনিভার্সিটি ক্যাম্পাসে রয়েছে 31টা সিট, মাস কমিউনিকেশন ইউনিভার্সিটি ক্যাম্পাসে রয়েছে 67টা সিট, পলিটিক্যাল সায়েন্সে ইউনিভার্সিটি ক্যাম্পাস 133টা এবং হুগলি মহসিন কলেজে 52টা সিট পাচ্ছেন। ফিলোসফিতে আপনারা ইউনিভার্সিটিতে 111টা পাচ্ছেন, সংস্কৃত ইউনিভার্সিটিতে 131টা পাচ্ছেন, রামপুরহাট কলেজে সংস্কৃতে আরও 31টা সিট আপনারা পেয়ে যাচ্ছেন। সোশিওলজিতে ইউনিভার্সিটি ক্যাম্পাসে আপনারা 67টা সিট পাচ্ছেন, সাঁওতালিতে 38টা সিট পাচ্ছেন, উর্দুতে হুগলি মহসিন কলেজে আপনারা পাচ্ছেন 38টা সিট, এবং ওমেন্স স্টাডিজ যেটা রয়েছে সেখানে ইউনিভার্সিটি ক্যাম্পাসে 38টা পাচ্ছেন, এবং M.Ed ইউনিভার্সিটি ক্যাম্পাসে 40টা পাচ্ছেন, গীতাঞ্জলি কলেজ অফ ফিজিক্যাল এডুকেশনে আপনারা পাচ্ছেন 40টা সিট, M.Ed ফ্রেশার যারা রয়েছেন ইউনিভার্সিটিতে তারা 40টা সিট, এবং ডেপুটেডদের জন্য 10টা সিট রয়েছে ইউনিভার্সিটিতে। LLM এর জন্য রয়েছে ইউনিভার্সিটি ক্যাম্পাসে 31টা সিট, হুগলি মহসিন কলেজে রয়েছে 28টা সিট, MBA যারা করতে চাইছেন ইউনিভার্সিটি ক্যাম্পাসে 39টা সিট রয়েছে, এবং MBA HR 39টা সিট, এবং এখানে MA ইন হিন্দুস্তানি যে ক্লাসিক্যাল ভোকাল মিউজিক রয়েছে সেখানে 27টা সিট পাচ্ছেন, রবীন্দ্রসঙ্গীতে পাচ্ছেন 27টা সিট, অ্যারাবিকে ইউনিভার্সিটি ক্যাম্পাসে পাচ্ছেন 28টা সিট, এবং ফ্রেন্সের ক্ষেত্রে চন্দননগর গভর্নমেন্ট কলেজে পাচ্ছেন 17টা সিট। এখানে 80-20 রেশিওতে আপনাদের অ্যাডমিশন হবে, পুরোটা এখানে সিট ম্যাট্রিক্সটা সেইভাবে দেওয়া রয়েছে। নেক্সট এবার আমরা যদি সায়েন্সের সাবজেক্টগুলো দেখি, অবিকল সেম জিনিস অলরেডি বলে দিয়েছি। বায়োটেকনোলজি, বটানি, কেমিস্ট্রি, এনভায়রনমেন্টাল সায়েন্স, জিওগ্রাফি, ম্যাথমেটিক্স, মাইক্রোবায়োলজি, ফিজিওলজি, ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, সোশিওলজি, জুওলজি, এবং এখানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশনস, স্পাশিয়াল সায়েন্স, জিওলজি, মলিকিউলার বায়োলজি এবং হিউম্যান জেনেটিক্স, নিউট্রিশন অ্যান্ড পাবলিক হেলথ, ইলেকট্রনিক্স, কমিউনিকেশন অ্যান্ড সাইকোলজি, M.A.M.Sc দুটোই করতে পারছেন। তো এখানে বায়োটেকনোলজিতে 100% সিট আপনাদের রয়েছে, উভয় ক্যান্ডিডেটদের জন্য 27টা সিট রয়েছে টোটাল। তো এখানে বটানিতে বটানিতে আপনারা 80-20 রেশিওতে 13টা 15টা পাচ্ছেন, কেমিস্ট্রিতে আপনারা 68টা পাচ্ছেন। নেক্সট এখানে মেরিট পয়েন্ট দিয়ে আপনাদের যারা বর্ধমানের
ক্যান্ডিডেট এখানে অ্যাডমিশন নেবেন তাদের শুধু অনার্সের মার্কস হলে চলবে, কিন্তু বাদবাকি যে বর্ধমানের বাইরের ক্যান্ডিডেট তাদের কিন্তু মেরিট পয়েন্ট অনুযায়ী সমস্তটা হবে। টোটালটা কিন্তু সেরকমই হতে চলেছে, গ্রেড পয়েন্ট দিয়ে আপনাদের হবে, কিন্তু এই সাবজেক্টগুলোতে 100% আপনাদের গ্রেড পয়েন্ট হবে যারা বাইরের ইউনিভার্সিটি ক্যান্ডিডেট রয়েছেন এবং ইন্টারনাল ক্যান্ডিডেট রয়েছেন তাদের। এবার গ্রেড পয়েন্ট আমি গত দিনের ভিডিওতে আপনাদের বলেছিলাম 60% অনার্সের থেকে নেওয়া হবে, 20 নেওয়া হবে মাধ্যমিক, 20 নেওয়া হবে উচ্চ মাধ্যমিক, এইভাবে টোটাল 100% করে আপনাদের মেরিট পয়েন্ট কিন্তু তৈরি হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রথমত অনার্সে 50% থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন, এবং যারা ওবিসি এসসি এসটি রয়েছে তাদের ক্ষেত্রে 45%-এর একটা জায়গা রয়েছে, এবং আপনাকে রেগুলার ক্যান্ডিডেট হতে হচ্ছে, কোনো ডিস্টেন্সের এবং ওপেনের ক্যান্ডিডেট কিন্তু বর্ধমান ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে না। এমএডদের ক্ষেত্রে বিএড স্পেশাল এটা থাকলে 50% থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারছেন, এবং এমএড ডেপুটেডদের ক্ষেত্রেও সেম রয়েছে, কিন্তু এখানে সার্ভিস লেংথ অনুযায়ী আপনাদের সিলেকশন প্রসিডিওর কিন্তু হবে। এমপিএডের ক্ষেত্রে বিপিএড বা বিপিইতে 50% থাকলে অ্যাপ্লাই করতে পারছেন। এমএ ইন হিন্দুস্তানি ক্লাসিক্যাল ভোকাল মিউজিক রবীন্দ্রসঙ্গীতে আপনাদের অনার্স গ্র্যাজুয়েট মিউজিক 50% থাকতেই হচ্ছে, যে কোনো সাবজেক্ট থেকে এসে আপনি অ্যাপ্লাই করতে পাচ্ছেন না। এলএলএমের ক্ষেত্রে রেগুলার 3 ইয়ার্স বা 5 ইয়ার্স এলএলবি কোর্সে 50% থাকলে তবেই অ্যাপ্লাই করতে পাচ্ছেন। মাল্টিডিসিপ্লিনারি ওমেন স্টাডিজ, এমএলআইএস, মাস কমিউনিকেশন, এমবিএ ট্যুরিজম, এমবিএ হিউম্যান রিসোর্স, তো তাদের জন্য এখানে বলা হয়েছে যে কোনো সাবজেক্ট অর্থাৎ রেগুলার অনার্স আপনাদের করতে হচ্ছে। এনভায়রনমেন্টাল সায়েন্সের ক্ষেত্রে আপনাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হচ্ছে। এবার পিজির ফিস স্ট্রাকচারটা দেখাই, এটা অলরেডি আপনাদের বলেছিলাম। অ্যারাবিকের জন্য 2010 টাকা, এবং এখানে আপনাদের অ্যাডমিশন ফিস এটা বাংলার জন্য 2010, কমার্সের জন্য 2660, ইকোনমিক্সের জন্য 2810, এডুকেশনের জন্য 2010, ইংলিশের জন্য 2010, হিন্দির জন্য 2010, হিস্ট্রির জন্য 2010, এলএলএমের জন্য 3030 টাকা, মাস কমিউনিকেশনের জন্য 7460 টাকা, এমবিএর জন্য 13930, এমবিএ ট্যুরিজমের জন্য একই রয়েছে, এমবিএ এইচআর এর জন্য একই রয়েছে, এমএলআইসের জন্য 4130, এমএডের জন্য 12710, ডেপুটেডদের জন্য বেশি 20210, এমপিএডের জন্য রয়েছে 14960, পলিটিক্যাল সায়েন্সের জন্য রয়েছে 2010, ফিলোসফির জন্য রয়েছে 2010, সংস্কৃত 2010, তো সাঁওতালির ক্ষেত্রেও সেম। ওমেন স্টাডিজের জন্য রয়েছে 6000, হিন্দুস্তানি ক্লাসিক্যাল ভোকাল মিউজিকের জন্য রয়েছে 3060, রবীন্দ্রসঙ্গীতের জন্য রয়েছে 3060। এবার যে সায়েন্সের ক্ষেত্রে ম্যাথমেটিক্স 2960, ফিজিক্স 2960, কেমিস্ট্রি 3110, জিওগ্রাফি 5010, জুলজি 3080, বটানি 3080, স্ট্যাটিস্টিক্স 3560, বায়োটেকনোলজি 8410, মাইক্রোবায়োলজি 19910, এনভায়রনমেন্টাল সায়েন্স, এবং বাদবাকিগুলো আপনারা একটু চেক করে দেখে নিচ্ছেন। এখানে অ্যাপ্লিকেশনটি আপনাদের করতে হচ্ছে, এবং তার আগে 1/9 থেকে শুরু হচ্ছে, 15/9 আপনাদের শেষ হয়ে যাবে পুরো বিষয়টা। এবং এখানে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে সেটা আপনাদেরকে দেখে নিতে হচ্ছে। প্রথমত পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, স্ক্যান্ড কপি, সিগনেচার, অ্যাডমিট কার্ড, মার্কশিট আপনাদের লাগবে সমস্ত পরীক্ষার, অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, সমস্ত যা সার্টিফিকেট আপনার রয়েছে, পুরো যে বিষয়গুলো সেগুলো কিন্তু আপনাকে এখানে দিতে হচ্ছে। তো নেক্সট এখানে আপনাদের জাস্ট এইখানটাতে ক্লিক করে দিতে হচ্ছে রেজিস্ট্রেশন। তো রেজিস্ট্রেশনে ক্লিক করার পর একই যে পোর্টাল রয়েছে এখান থেকে সবটা হবে। তো ক্লোজ করে দেওয়ার পর এখানে কি বলা হয়েছে দেখুন, যে আপনি কি বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারের স্টুডেন্ট, যদি ইয়েস হয় তাহলে ইয়েস করবেন। তো এখানে আপনি যদি ইয়েস করেন তাহলে আপনাকে বর্ধমান ইউনিভার্সিটির লাস্ট রোল নাম্বারটা দিয়ে এখানে ভ্যালিডেট করতে হবে। সেক্ষেত্রে আপনাদের খুব একটা বেশি খাটনি হবে না, নেক্সট পয়েন্টে চলে যেতে পারবেন। এবার যারা এখানে না করবে তাদের দেখুন একাধিক বিষয় রয়েছে, সেগুলো কিন্তু ফিল করতে হবে। প্রথমত নাম, ডেট অফ বার্থ, ইমেল অ্যাড্রেস, কনফার্ম ইমেল, মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার, এটা করতে হবে। তারপর কান্ট্রি সিলেক্ট করে আই এগ্রিতে ক্লিক করতে হবে, করে রেজিস্টারে ক্লিক করতে হবে। তুমি জাস্ট এখানে টোটালটা ফিল আপ করে দিলাম, এবং টোটালটা ফিল আপ করে দেওয়ার পর এখানে দেখুন ইমেল অ্যাড্রেস থেকে শুরু করে এভরিথিং সবটা আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর নাম্বার দিয়ে দিলাম। দেওয়ার পর দেখুন জাস্ট এইখানে আপনি যখন কান্ট্রি সিলেক্ট করছেন, যদি ইন্ডিয়ান হন তাহলে ইন্ডিয়া সিলেক্ট করবেন, যদি অন্য দেশের নাগরিক হয়ে থাকেন তাহলে আধারে আপনার সিলেক্ট করতে হবে, করেন তাহলে সেই কান্ট্রির পর আপনাকে কিন্তু এখানে আপনার পাসপোর্ট নাম্বার দিতে হতে পারে। তো এখানে জাস্ট আমি ইন্ডিয়া সিলেক্ট করে দিলাম। ইন্ডিয়া সিলেক্ট করে দেওয়ার পর এইখানে আমি আই এগ্রিতে করলাম ক্লিক। এরপর এই যে ক্যাপচাটি রয়েছে এটা ফিল করে আমি করে দেবো রেজিস্টার। তো রেজিস্টারে ক্লিক করে দেওয়ার পর এইখানটা দেখুন আপনাদের এখানে পুরোপুরি অ্যাপ্লিকেন্ট ডিটেলস কিন্তু শো হয়ে যাবে। দেখুন এখানে গো টু অ্যাপ্লিকেশানে পর এখানে বলা হয়েছে গো টু অ্যাপ্লিকেশান। এখানে দেখুন আমার অ্যাপ্লিকেশান বা ইউজার আইডি, নাম,
ডেট অফ বার্থ, এখানে আমার ইমেল অ্যাড্রেস, আমার ফোন নাম্বার সব কিছু শো করছে। তো এই পেজটাকে একটা স্ক্রিনশট করে রাখবেন, নাহলে কিন্তু পরবর্তী যে পেজ সেখানে আপনি যেতে পারবেন না বা আপনার কিন্তু সমস্যা হবে ভবিষ্যতে লগ ইন করার ক্ষেত্রে। তো এখান থেকে আমি জাস্ট আমার যে ইউজার আইডি সেটা নিয়ে নেব। গো টু অ্যাপ্লিকেশনে আমি করে দিলাম ক্লিক। গো টু অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আমার সামনে ওপেন হয়ে যাবে, যেখানে আমার সমস্ত পার্সোনাল ডিটেল যেটা আমি ফিল করেছি সেটা তো অবশ্যই থাকবে। নেক্সট আপনাদের পার্সোনাল ডিটেলের পর অ্যাকাডেমিক্স, তারপরে অ্যাডমিশন, তারপর ব্যাঙ্ক ডিটেল আপনাদের কিন্তু দিনটা সিলেক্ট করতে হচ্ছে। আমার ম্যারিটাল স্ট্যাটাস সিলেক্ট করতে হচ্ছে, তারপরে আমার ক্যাটেগরি আমি আনরিজার্ভড সেটা সিলেক্ট করলাম। ইয়ার নেম আমি দিলাম CK। তো নেক্সট এখানে আমি কিন্তু সব ভুলভাল ইনফরমেশন দিচ্ছি, কেননা এখানে আমি কিন্তু শুধুমাত্র ফর্মটি ফিল আপ করার জন্য রং ইনফরমেশান পুট করছি। তো এখানে দেওয়ার পর ডিফারেন্টলি অ্যাবেলড আমি নই, যারা ডিফারেন্টলি অ্যাবেলড তারা অবশ্যই দেবেন। তারপর রেসিডেন্সিয়াল ইন্ডিয়ান, যদি রেসিডেন্সিয়াল আপনি হন তাহলে ইন্ডিয়ান দেবেন, না হলে বিদেশি হলে NRI দেবেন। বিদেশি দিলে একটা বিষয় আপনাকে খেয়াল করতে হবে, পাসপোর্ট নাম্বার কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তো আমি সেই জন্য ইন্ডিয়ান করে দিলাম। তো এখানে রিলিজিয়ানটা আমি আমার দিয়ে দিলাম হিন্দুইজম, আমি আমার ব্লাড গ্রুপটা দিয়ে দিলাম। ব্লাড গ্রুপটা দেওয়ার পর এবার আসছে আমার ফটো আপলোডের পালা। তো এবার ডকুমেন্টসগুলো কিন্তু আপলোড করতে হবে। আপনাদের ফটো আপলোড করতে হচ্ছে, যেটা আমি করে দিয়েছি। সিগনেচার আপলোড করতে হচ্ছে এবং অ্যাডমিট কার্ড বা পাস সার্টিফিকেট মাধ্যমিকের সেটা কিন্তু আপলোড করতে হচ্ছে। নেক্সট স্টেপে আমি এবার চলে যাব। তো এখানে আপনাকে একটা এমার্জেন্সি মোবাইল নাম্বার দিতে হচ্ছে, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে আপনি দিতে পারেন। নেক্সট আপনার এখানে চলে আসে পার্মানেন্ট অ্যাড্রেস। তো পার্মানেন্ট অ্যাড্রেসটা ফিল করছেন, সিটি আপনি সিলেক্ট করছেন, ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করছেন। তো যেহেতু আমার ডিস্ট্রিক্ট সাউথ চব্বিশ পরগনা, আমি দিয়ে দিলাম সাউথ চব্বিশ পরগনা। টাউন আমি দিয়ে দিলাম, পিনকোড দিয়ে দিলাম। এটা যদি এটা আমার পার্মানেন্ট অ্যাড্রেস হয় তাহলে এটাকে আমি ইয়েস করে দেবো, এবং ইয়েস করে দিলে টোটালটা এখানে কিন্তু ফিল হয়ে যাবে। ফিল হয়ে যাওয়ার পর ফ্যামিলি ইনকাম কত, এটা কিন্তু স্কলারশিপ বা অন্যান্য যে আনুষঙ্গিক অর্থনৈতিক সাপোর্ট তার জন্য খুবই জরুরি। তো 1 লাখ থেকে 5 লাখ এরকম রয়েছে, আবার 5 লাখ রয়েছে। তো আমি এটা 1 লাখের মধ্যে করে দিলাম ফ্যামিলি ইনকাম। নেক্সট আমি কি স্পোর্টস ক্যাটাগরি আন্ডারে পড়ি, তো আমি এটা নো করে দিলাম, বা সেভ অ্যাজ এ ড্রাফট আমি করতে পারি, বা আমি এটা নেক্সটও ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস খুলে যাবে, যেখানে আমরা কোন বোর্ড থেকে পাস করেছি সেটা আমরা এখানে দিয়ে দেবো, অর্থাৎ মাধ্যমিক। এবং এখানে মাধ্যমিকের পরে ওয়েস্ট বেঙ্গল থেকে, ওয়েস্ট বেঙ্গল স্টেটের আন্ডারে এটা রয়েছে। এবং এখানে আমি একটা রোল নাম্বার যে কোনো একটা বসিয়ে দিচ্ছি। রোল নাম্বার আমি জাস্ট এখানে দিয়ে দিলাম বসিয়ে। রোল নাম্বার বসানোর পর আমি এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বারও ঠিক ওইভাবেই টাইপ করে দেবো, যাতে এই ফর্মটা আমি শেষ পর্যন্ত ফিল আপ করতে পারি। রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2000, এখানে আমি যদি দিয়ে দিই 2015 সাল, তো 2015 সাল। এবং পাশ করেছি আমি মাধ্যমিক, সেটা হচ্ছে 2016 সালে, এবং পার্সেন্টেজ আমি পেয়েছি 75%। আমি এখানে জাস্ট আপলোড করে দিলাম আমার মাধ্যমিকের যে মার্কশিট রয়েছে সেটি। কিন্তু এখানে দেখুন বলা হয়েছে বোথ সাইড স্ক্যান কপি লাগবে, অর্থাৎ মার্কশিট বা গ্রেডের বোথ সাইড লাগবে। কিন্তু এখানে আপনার বলা হয়েছে মার্কশিট অর্থাৎ সেকেন্ডারি মার্কশিট গ্রেড বা ইকুইভ্যালেন্ট ইন এ সিঙ্গেল PDF। গ্র্যাজুয়েশন বা অন্যান্য যে ফাইলগুলো আপলোড হবে সেখানে কিন্তু বলা হয়নি, মেনশন করা হয়নি। তো এটা আপলোড হয়ে গেছে। নেক্সট আমি এবার উচ্চ মাধ্যমিকটা করে নেব। তো উচ্চ মাধ্যমিকের এখানে বোর্ড আমি সিলেক্ট করে নিলাম, ওয়েস্ট বেঙ্গলের বোর্ড অবশ্যই। এখানে আমি একটি রোল নাম্বার ইনপুট করে দিচ্ছি। স্ট্রিম আমার ছিল আর্টস নাকি সায়েন্স, তো আমি এখানে আর্টস স্ট্রিম করে দিলাম। 12-এ আমি পেয়েছি, PDF ফাইল ওপেন করতে হবে 12-এর মার্কশিটের। নেক্সট এখানে উচ্চ মাধ্যমিকের পার্ট চুকিয়ে যাওয়ার পর এবার আমি চলে এলাম কোয়ালিফাইং কোর্স, অর্থাৎ গ্র্যাজুয়েশন আমি কিসে করেছি, তো আমি দিয়ে দিলাম BA। বিয়ের পর আমার অনার্স কিসে ছিল, ধরুন বাংলাতে অনার্স ছিল। ইউনিভার্সিটির নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে, তো আমি কোন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি, আমি বাঁকুড়া ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি। নেক্সট এখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি যে এই ইনস্টিটিউশনটা কোথায় অবস্থিত, ওয়েস্ট বেঙ্গল অবস্থিত। তো ইউজির আপনাদের যে ফাইনাল ইয়ারের রোল নাম্বার রয়েছে সেটা এখানে পুট করে দিচ্ছে। রেজিস্ট্রেশন নাম্বারটা আমি এখানে 2018 এবং আরও কিছু ইনপুট করে দিচ্ছি। তারপর রেজিস্ট্রেশন ইয়ার, এটা হচ্ছে 2018 সালে রেজিস্ট্রেশন হয়েছে। আপনি আপনার রেজিস্ট্রেশন কার্ডটা দেখে এটা ঠিকঠাকভাবে পুট করবেন। এবং পাস করেছি 2021 সালে। এটা হয়ে গেল, এটা টোটালটা হয়ে যাওয়ার পর এবার গ্র্যাজুয়েশনের যে মার্কশিট সেটা অলরেডি আমি আপলোড করে রেখে দিয়েছি। তারপর এটা হচ্ছে M.ed ডেপুটেড কোর্স। তো এটা M.ed বা অন্য কোনো কোর্সে যদি আপনি অ্যাপ্লাই করতে চাইছেন তাহলে এখানে আপনাকে ইয়েস করতে হচ্ছে। আপনি যদি যে CMAT, XAT বা এটা MBA এর ক্ষেত্রে রয়েছে, তো আপনি যদি এগুলো না হন তাহলে এখানে আপনার ওই নো করেই আপনি এগিয়ে যাবেন, কেননা আপনি অ্যাপ্লাই করছেন মাস্টার্সের জন্য। আগের যে পেজ রয়েছে সেখানে যদি আপনার কোনো ভুল হয় তাহলে প্রিভিয়াস করবেন, না হলে এই নেক্সটে আপনি ক্লিক করে দেবেন। তো এই যে মাধ্যমিক বলুন, উচ্চ মাধ্যমিক বলুন, এই প্রত্যেকটা যে জায়গা রয়েছে এখানে পার্সেন্টেজ অফ মার্কস আপনাদের দিতে হচ্ছে। CGPA থেকে আপনাদেরকে এখানে কিন্তু
এটাকে কনভার্ট করতে হচ্ছে। তো উচ্চ মাধ্যমিকের মার্কস হচ্ছে 80%, তো সেইভাবে টোটালটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি। আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে এখানে মার্কস পেয়েছি, কিন্তু মার্কস নয়, এখানে কিন্তু আপনাদের যে পার্সেন্টেজ সেটাই দিতে হবে। গ্র্যাজুয়েশনে 60% পেয়েছি, তো এইগুলো পরপর আমি দিয়ে দিলাম। দেওয়ার পর জাস্ট এখানে আমি নেক্সটে করে দিচ্ছি ক্লিক। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এবার পিজি যে কোর্সটা আপনি নিতে চাইছেন সেই কোর্স ডিটেলে আপনাকে ক্লিক করতে হচ্ছে। তো এখান থেকে ড্রপ ডাউন মেনু থেকে বাংলাতে আমি অ্যাপ্লাই করছি, যেহেতু আমি বাংলার ক্যান্ডিডেট। কোর্স প্রোগ্রাম এটা হচ্ছে কি এমএ ইন বেঙ্গলি হয়ে যাচ্ছে। নেক্সট হয়েছে পিজি ডিগ্রি অফার্ড, অর্থাৎ এমএ ডিগ্রি আমি পাচ্ছি। এবার নেক্সট এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে, দেখুন একটু আগে আমরা যে ক্যাম্পাস ডিটেল এবং বিভিন্ন কলেজ দেখে আসলাম, তো এখানে যে কটা প্রেফারেন্স আপনি সিলেক্ট করতে পাচ্ছেন, এই প্রেফারেন্সগুলো কিন্তু আপনি দিতে পারছেন। অর্থাৎ এখানে আপনি আপনার বাংলার জন্য পরপর যে প্রেফারেন্সগুলো রয়েছে, 11টা প্রেফারেন্স দেওয়া হচ্ছে, সেই প্রেফারেন্সগুলোকে আপনি চুজ করলেন এবং নেক্সটে আপনাকে ক্লিক করতে হবে। এইখানে আপনি মনে রাখবেন যে সমস্ত যে প্রেফারেন্সগুলো আপনি যদি চুজ না করেন তাহলে কিন্তু আপনার কোনো রকমভাবে এটা নেক্সট স্টেপে চলে যাবে না। নেক্সট লাস্ট স্টেপ এসে গেছে, যেটা হচ্ছে ব্যাঙ্ক ডিটেল। এখানে আপনাকে ব্যাঙ্ক ডিটেল প্রোভাইড করতে হবে, তারপর গিয়ে আপনি কিন্তু সাবমিট করে দিতে পারছেন। অর্থাৎ এইখানে ব্যাঙ্ক ডিটেলটা কেন চাওয়া হয়েছে, যদি কোনো আপনার রিফান্ড রিলেটেড ব্যাপার থাকে বা ইন ফিউচার যদি আপনার কোনো স্কলারশিপ রিলেটেড ব্যাপার থাকে, তার জন্য কিন্তু এই ব্যাঙ্ক ডিটেলটা কিন্তু খুবই প্রয়োজন। সেই জন্য এই ব্যাঙ্ক ডিটেলটা চাওয়া হয়েছে। এই ব্যাঙ্ক ডিটেলটা আপনি দিচ্ছেন, দেওয়ার পর এই টোটালটা সাবমিট করে দিচ্ছেন, দেওয়ার পর অ্যাপ্লিকেশান প্রিন্ট আপনি করে নিতে পাচ্ছেন। আশা করি টোটাল প্রসিডিওরটা আপনারা বুঝতে পারলেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ভালো থাকবেন সবাই, অল দ্য বেস্ট। যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। বেস্ট অফ লাক।